ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে ট্রাম্পের সম্ভাব্য ক্যাবিনেটের রূপরেখা। বেশ বড় ভোট ব্যবধানে জয়ী হলেও এরই মধ্যে ট্রাম্পের ক্যাবিনেট বাছাইয়ে প্রাধান্য পাওয়া ব্যক্তিদের নিয়ে সমালোচনা শুরু হয়েছে তার নিজ দলের মধ্যেই। বিশেষত নতুন অ্যাটর্নি জেনারেল ম্যাট গায়েটজের নিয়োগকে অনেকে অবিশ্বাস্য বলছেন। এছাড়া মার্কিন প্রতিরক্ষা দফতরের যেসব কর্মকর্তাকে বরখাস্ত করা হবে তাদের তালিকা করেছে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল ট্রানজিশন টিম। বরখাস্তের সম্ভাব্য তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন। দুটি সূত্র এ তথ্য দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতরে এমন ঘটনা ঘটলে তা হবে অভূতপূর্ব। এতে পেন্টাগন একটা বড় ঝাঁকুনিও খাবে। জয়ের আগে নির্বাচনী প্রচারে ট্রাম্প বরাবরই বলে এসেছেন ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের আইন বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। সামরিক বাহিনীকেও রাজনৈতিক বিবেচনায় ব্যবহারের অভিযোগ এনেছিলেন তিনি। প্রেসিডেন্ট হলে তিনি এই সমস্যা দূর করার আশ্বাস দিয়েছিলেন। এক্ষেত্রে তিনি যা বলেছিলেন তার ব্যত্যয় ঘটাননি। ট্রাম্পের ঘোষণা ছিল জয়ী হলে ম্যাট গায়েটজকে অ্যাটর্নি জেনারেল বানানো হবে। তার এই সিদ্ধান্তের মাধ্যমে হোয়াইট হাউস থেকে বিচার বিভাগের স্বাধীনতা অনেকটাই কমে এসেছে। ফলত ট্রাম্পের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সুবিধার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সাবেক রিপাবলিকান তুলসি গাবার্ড শুরুতে ডেমোক্র্যাটদের ছিলেন। দলবদলের পর তাকে ন্যাশনাল ইন্টেলিজেন্সে নিয়োগ দেওয়া হয়। ট্রাম্প অভিবাসীদের ঠেকাতে কট্টরপন্থী টম হোমানকে বেছে নিয়েছেন। টম হোমান সীমান্ত জারের দায়িত্ব পালন করবেন। আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব দেওয়া হলে সীমান্তে অবৈধ অভিবাসীদের যে গণহারে যুক্তরাষ্ট্র ছাড়া হবে তা অনেকটাই নিশ্চিত। চলতি সপ্তাহে ট্রাম্পের নির্বাচনী প্রচার দল জানিয়েছিল এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে ক্যাবিনেটের রূপরেখা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইলন মাস্কের অকুণ্ঠ সমর্থন ছিল, তাই তাকে একটি বিভাগের প্রধান হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প। গত মেয়াদ থেকে ভিন্নভাবেই এগোচ্ছেন ট্রাম্প। হোয়াইট হাউসের নিয়ন্ত্রণের জন্য ট্রাম্পকে প্রথম মেয়াদের ভুল সিদ্ধান্ত থেকেই শিক্ষা নিতে দেখা গেছে বলে অধিকাংশ রাজনীতি বিশ্লেষকদের মত। পার্টনারশিপ ফর পাবলিক সার্ভিসের প্রধান ম্যাক্স স্টির জানিয়েছেন, ট্রাম্প তরুণ অনেককেই নিয়োগ দিতে চাচ্ছেন, কিন্তু প্রশাসনে আপনাকে দুটো বিষয়কে গুরুত্ব দিতে হবে, ব্যক্তিত্ব ও অভিজ্ঞতা। অন্তত ট্রাম্পের সিদ্ধান্তে এই দুটো বিষয় গুরুত্বই পাচ্ছে না। ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে খোদ রিপাবলিকানদের মধ্যেই শুরু হয়েছে সমালোচনা, কিন্তু ট্রাম্প তার সিদ্ধান্ত থেকে সরবেন বলে মনে হচ্ছে না। কমলা হ্যারিসকে হারানো বাদেও রিপাবলিকানরা সিনেট ও হাউসের দখল নিয়েছে। তারপরও রিপাবলিকানদের মধ্যে অদৃশ্য এক ধরনের লড়াই হয়তো দেখা যাবে। অ্যাটর্নি জেনারেল হিসেবে গায়েটজকে বেছে নেওয়ার সিদ্ধান্ত সমালোচিত হলেও ট্রাম্প এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে অতীতের তিক্ত অভিজ্ঞতা প্রভাব ফেলেছে বলে অধিকাংশ সংবাদ মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে। এই মুহূর্তে এমন একজনকে তিনি অ্যাটর্নি জেনারেল করতে চান যার উপর পূর্ণ আস্থা রাখতে পারবেন, কারণ 2020 সালে তার নিয়োগ করা উইলিয়াম বার জানিয়েছিলেন নির্বাচনে কারচুপি ঘটেনি। ফলে ট্রাম্পের নিয়োগ দেওয়ার সিদ্ধান্তগুলো তাৎপর্যপূর্ণ। গায়েটজ প্রথম থেকেই জানিয়ে আসছেন ট্রাম্পের প্রতি তার সমর্থনের কথা।